একদিন সকালবেলা হঠাৎ একজন আন্টি আমাকে ফোন দিয়ে বললেন, যদি আমার পায়ে খুব ব্যথা হয়, সকালবেলা ঘুম থেকে উঠলে পা ফেললে পায়ের পাতার মধ্যে প্রচণ্ড ব্যথা অনুভূত হয়, পা ফোলা ফোলা এবং কিছুটা লাল লাল হয়ে আছে, পায়ের পাতা একদমই মাটিতে ফেলতে পারি না, স্যান্ডেলও ঠিক মতো পরতে পারি না বা স্যান্ডেল পরে হাঁটতে কষ্ট হয়, এটা কি কোনো কারণে আমার ঘুমের উল্টাপাল্টা হয়েছে সেজন্য হচ্ছে কি? তখন আমি বললাম, মনে হয় না, আপনি একটু আমি যেই টেস্টটা করতে বলছি সেটা একটু করে আসুন। তারপরে উনি ব্লাড টেস্ট করলেন। ব্লাড টেস্ট করার পরে যা রেজাল্ট এসছে তাতে দেখলাম ওনার ইউরিক অ্যাসিড লেভেল অনেক হাই হয়ে আছে। ইউরিক অ্যাসিড হলো আমাদের দেহের এক ধরনের ওয়েস্ট প্রোডাক্ট বা বর্জ্য পদার্থ, ইউরিনের ব্রেকডাউনের ফলে হয়। বিশেষ করে অতিরিক্ত পরিমাণে রেড মিট, সি ফুড, সার্টেন প্রোটিন লাইক সিডস, সুগারি ড্রিঙ্ক এবং অ্যালকোহল, এই খাবারগুলো গ্রহণের ফলে হয়ে থাকে। যখন কিডনি এগুলোকে আমাদের শরীর থেকে ফ্লাশ আউট করতে পারে না, রক্তে জমে থাকা এই ইউরিক অ্যাসিড আমাদের শরীরের হাড়ের জয়েন্টে বা বোন জয়েন্টে গিয়ে শার্প ক্রিস্টাল ফর্ম তৈরি করে এবং যা কিনা কাউটের লিডিং কজ। শুধু তাই নয়, রক্তে ইউরিক অ্যাসিড বেড়ে যাওয়ার ফলে ডায়াবেটিস হওয়ার ঝুঁকি 17% বৃদ্ধি পায়। তাহলে চলুন ফাইন্ড আউট করি কি কারণে আসলে হয়ে থাকে। অনেকগুলো কারণ রয়েছে, তার মধ্যে একটা অন্যতম কারণ হচ্ছে ফ্রুক্টোজ। ফ্রুক্টোজ আমাদের দেহে সাইলেন্ট কিলার হিসেবে কাজ করে, যা কিনা আমাদের লিভারকে ফোর্স ক্রিয়েট করে ইউরিক অ্যাসিড প্রডিউস করার জন্য। এ তো শুধু একটা ফ্যাক্টরের কথা বললাম, আরও অন্যান্য অনেক কারণ রয়েছে। তবে সঠিক খাদ্যাভ্যাস ও লাইফস্টাইল ঠিক করার মাধ্যমে আপনি খুব সহজেই এই ইউরিক অ্যাসিডটাকে কন্ট্রোল করতে পারেন। নাম্বার 1, প্রতিদিন 3 থেকে 4 লিটার পানি পান করুন। নাম্বার 2, প্রোটিন গ্রহণে ব্যালেন্স করুন। অতিরিক্ত প্রোটিন বা বিশেষ করে প্রাণীজ প্রোটিন বা অতিরিক্ত সিডস বা বীজ জাতীয় খাবার গ্রহণ থেকে বিরত থাকুন। নাম্বার 3, প্রতিদিনের খাবারে অতিরিক্ত চিনি গ্রহণ বা সুগার ইনটেক লিমিট করুন বা বন্ধ করুন। ম্যাক্সিমাম 1 থেকে 2 চা চামচের বেশি যেন না হয়। মনে রাখবেন, ইউরিক অ্যাসিড কিন্তু ভিলেন নয়, শুধুমাত্র খাদ্যাভ্যাস ঠিক করা প্রয়োজন।